আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাচ্চাদের নিয়ে ধারাবাহিক আলোচনার ১ম পর্বে আজকে আমরা আলোচনা করব উইনিং নিয়ে। উইনিং হচ্ছে বাচ্চার বয়স ৬ মাস হলে তাকে মায়ের বুকের দুধের পাশাপাশি বাড়িতে তৈরি নরম খাবারের সাথে পরিচয় করানো। বাচ্চার বয়স ৬ মাস হয়ে গেলে বাচ্চার বৃদ্ধি আরো বেশি ত্বরান্বিত হয়। তখন শুধুমাত্র মায়ের বুকের দুধের মাধ্যমে সেই পুষ্টি চাহিদা মেটানো সম্ভব হয় না। এজন্য বাইরে থেকে বাচ্চাকে খাবার দেওয়ার প্রয়োজন হয়। আজকে আমি আপনাদেরকে জানাবো যে কি কি খাবার আপনি বাচ্চাকে খাওয়াবেন এবং কিভাবে খাওয়াবেন। যাদের মাথায় চিন্তা ঘুরছে আমার বাচ্চাকে বুকের দুধের পাশাপাশি এখন কি খাওয়াবো, তাদেরকে আমার ভিডিওটি পৌঁছে দিতে পারেন। আশা করি তারা উপকৃত হবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি ৭ ধরনের খাবারের কথা বলবো। এগুলা কিন্তু আমরা দৈনন্দিন জীবনে যেগুলা খাই সেগুলাই। এগুলা দুষ্প্রাপ্য কিছু নয় বা এগুলোর দামও অনেক বেশি নয়। আচ্ছা, গ্রুপ ১ এখানে থাকবে ভাত, রুটি, মুড়ি, চিড়া ইত্যাদি। গ্রুপ ২ এখানে থাকবে ডাল, বিচিওয়ালা বিভিন্ন রকম খাবার, যেমন মসুর, বুট, সিমের বিচি ইত্যাদি। গ্রুপ ৩ এখানে থাকবে দুধের তৈরি বিভিন্ন খাবার, যেমন ফিরনি, পায়েস, হালুয়া ইত্যাদি। গ্রুপ ৪ এখানে থাকবে মাছ, মাংস, কলিজা। গ্রুপ ৫ ডিম এবং ডিমের তৈরি খাবার। গ্রুপ ৬ এই গ্রুপে থাকবে বিভিন্ন রকম ভিটামিন এ সমৃদ্ধ শাকসবজি এবং ফলমূল। এগুলোর মধ্যে আছে গাজর, মিষ্টি কুমড়া, পাতা জাতীয় শাকসবজি, পাকা আম, পাকা পেঁপে, কলা ইত্যাদি। গ্রুপ ৭ এখানে আমি যে খাবারগুলো বললাম এগুলা ছাড়া অন্যান্য যে সকল শাকসবজি এবং ফলমূল সেগুলো। বাচ্চাকে মায়ের বুকের দুধের পাশাপাশি এই যে ৭টি গ্রুপের কথা আমি আপনাদেরকে বললাম, এখান থেকে কমপক্ষে ৪টি গ্রুপের খাবার বাচ্চাকে প্রতিদিন খাওয়াতে হবে। প্রথমে ১ থেকে ২ চামচ বা ৩ চামচ, তারপরে বাচ্চা যদি খেতে আগ্রহ প্রকাশ করে বা কোনো ধরনের সমস্যা না হয়, যেমন পেট ব্যথা, বমি বা অন্যান্য, তাহলে খাবারের পরিমাণ আস্তে, আস্তে বাড়াতে হবে। ২৫০ মিলি পরিমাণ একটি বাটি আপনাদেরকে সংগ্রহ করতে হবে। ৬ থেকে ৮ মাস বয়সী বাচ্চার ক্ষেত্রে এই বাটির অর্ধেক পরিমাণ সারাদিনে মেইন কোর্স হিসেবে ২ বার। এর সাথে করে আপনি অন্যান্য পুষ্টিকর খাবার খাওয়াতে পারেন। প্রথমে ১ থেকে ২ চামচ, তারপরে কোনো সমস্যা না হলে খাবারের পরিমাণ আস্তে, আস্তে বাড়াতে হবে। খাবার হবে নরম, ঘন এবং পেশানো। খুব বেশি শক্ত থাকবে না বা একদম পানিও হবে না। বাচ্চার বয়স ৯ মাস থেকে ১ বছর। তখন খাবারের এই পরিমাণটা হবে আধা বাটি, কিন্তু সারাদিনে ৩ বার। সাথে করে মায়ের বুকের দুধ চলবে এবং আপনি যদি মনে করেন যে এর মাঝে পুষ্টিকর খাবার খাওয়াবেন, খাওয়াতে পারেন। এক্ষেত্রে খাবারগুলো হবে কিছুটা দানাদার অথবা টুকরা, টুকরা, যেগুলা বাচ্চা হাতে ধরে নিজেই খাবে। ১ বছর থেকে ২ বছর বয়সী বাচ্চার ক্ষেত্রে মায়ের বুকের দুধের পাশাপাশি আপনাকে এই খাবার খাওয়াতে হবে ২৫০ মিলি বাটির ১ বাটি। সারাদিনে মেইন কোর্স হিসেবে খাবে ৩ বার, সাথে করে অন্যান্য খাবার খেতে পারে। এক্ষেত্রে বাচ্চাকে স্বাভাবিক খাবার দিয়ে দেখতে হবে সে খেতে পারে কিনা। হাতে ধরে নিজে খায় কিনা সেটি দেখতে হবে। না পারলে অভ্যাস করাতে হবে। কিছুটা চাবিয়ে খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে। মনে রাখবেন, একজন বাচ্চার বিকাশের জন্য কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা, প্রোটিন অর্থাৎ আমিষ, ভিটামিনস, মিনারেলস, স্নেহ জাতীয় পদার্থ সবকিছুই দরকার। এর মধ্যে কোনোটিরও যদি ঘাটতি থাকে তাহলে বাচ্চার বিকাশ সঠিকভাবে হবে না। এজন্য খাবার সিলেকশনে খুবই সচেতন হতে হবে। আমার পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে দেখা হবে।